তো আজকে বিশেষ এই জ্যৈষ্ঠ মাসের যে পূর্ণিমা তিথি, বিশেষ দিন, আমরা সবাই এখানে উপস্থিত রয়েছি। আজকে হচ্ছে এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর আবির্ভাব দিন। এই স্বরূপে ভগবান আবির্ভূত হয়েছেন এই তিথিতে। তিনি আমাদেরকে কৃপা করার জন্য এই রকম রূপ ধারণ করেছেন। এই রূপটি হচ্ছে ভগবান তার ভক্তের যে ভাব, ভক্ত যে তাকে কত ভালোবাসে, সেই ভালোবাসা যে ভক্ত সেবা করে ভগবানকে আকৃষ্ট করে, এবং ভক্তদের যে সেবার কথা শুনে তাকে কেমন ভালোবাসে, এই কথা শুনেই ভগবান তিনি ভক্তদের প্রতি তার যে আদান প্রদান যে ভাবটা, একদম তার চোখ বড় হয়ে গেছে। যখন কেউ জানে যে আপনাকে একজন কত ভালোবাসে, সেবা করে, তখন আপনি যখন জানবেন তখন আপনার চোখটা কত বড় হয়ে যাবে না একদম। তো ঠিক ভগবান চোখটা বড় হয়ে গেল একদম, যে আমার ভক্তরা এরকম আমাকে ভালোবাসে। উনি জানেন, তবু শুনছেন, শুনেই তার চোখ বড় হয়ে গেছে। তখন হাত পাটা কোথায় লুকিয়ে যায় গেছে, একদম হাত পাটা একদম লুকিয়ে গেছে। এই জন্য হাত পা দেখা যায় না, ভগবানের হাত পা দেখা যাচ্ছে না। তো বেদে বর্ণনা করা হয় অপানি পাদ, তার পা নেই কিন্তু আবার তিনি সব জায়গায় ঘুরে বেড়ান। তো এরকমই ভগবান, তার হাত নেই আবার হাত দিয়ে অনেক কিছু তিনি করছেন। চোখ নেই বলা হচ্ছে, আবার তার সর্বত্রই চোখ আছে। কান নেই, সব জায়গায় কান আছে, সব জায়গায় হাত আছে। এসব কথা বেদে বলা হয়েছে। তার মানে তার হাত পা চোখ কান আমাদের কাছে মনে হচ্ছে না, তিনি সব জায়গায় রয়েছেন। তো জন্য ভগবদ্গীতায় একটা শ্লোক আছে, ভগবদ্গীতা 13 অধ্যায়ে একটা শ্লোক আমার মনে পড়ল, বলবো বলে। এরকম সুন্দর একটি শ্লোক এখানে বলা হয়েছে, ভগবদ্গীতার 13 অধ্যায়ের 14 নম্বর শ্লোক। সবাই পড়বেন, তাৎপর্যও পড়বেন। প্রভুপাদ সেখানে খুব সুন্দর ব্যাখ্যা করছেন। তো সবাই বলবেন, সর্বতঃ পানি পাদম তৎ সর্বত অখি শিরো মুখম সর্বতঃ শ্রুতি মল্লোকে সর্বম আবৃত্য তৃষ্টতি। এখানে প্রভুপাদ সুন্দর গান করেছেন, গীতার গান। আমি এবারে আদি সপ্তগ্রামে 50টা গীতার গান দিলাম। আমাদের মাধবানন্দ প্রভুকে বললাম যে বাচ্চাদেরকে শেখাতে হবে এবং তাদের গিফট করবে একটা করে বই, যারা এসে শ্লোক মুখস্থ দিবে গান। তো এই গানটা আমরা এখানে গাইব, সবাই বলবেন, ঠিক আছে? সবাই বলবেন। প্রভুপাদ এই শ্লোকের গান করেছেন, গীতার গান। সর্বস্থান হস্তপদ নহে নিরাকার। তার মানে প্রভুপাদ কি সুন্দর কথা বলছেন। তার মানে শাস্ত্রের শ্লোকে বলছেন ভগবান নিজে যে সব জায়গায় তার হাত পা সব জায়গায় আছে। তাহলে কেউ যদি নিরাকার হবে তার হাত পা থাকবে? যার আকার নেই, সব শূন্য। কিন্তু প্রভুপাদ এই জন্য আচার্য থেকে এই জন্য ভগবত কথা শুনতে হয়। অনেক লোক নিরাকার বলে দিল, কিন্তু আমরা জানি না কেন নিরাকার। তো সেই জন্য এখানে সব জায়গায় হাত পা আছে, তাহলে মানুষ বলে নিরাকার ভগবান। কিন্তু এই জন্য প্রভুপাদ গান আকারে বলে দিলেন যে সব জায়গায় যদি কারো হাত পা থাকে, সেজন্য সর্বস্থান হস্তপদ নহে নিরাকার। আচার্যরা এই শিক্ষা দিলেন। এই জন্য আমরা সদ্গুরু গ্রহণ করি। এই কারণে ভগবত তত্ত্ব শুধু শাস্ত্রে আছে, শুনে নিলাম, ভগবান বললেন নিরাকার, কেউ বলল নিরাকার। তো কেন নিরাকার আমরা জানি না। তো মানে ভগবান তার যে হাত পাটা সর্বত্র, পানি মানে হাত, হস্ত মানে বলা আছে অপানি পাদ, অপানি মানে তার পান হাত নেই। কিন্তু তার মানে হাত পা নেই মানে নিরাকার, লোক বুঝে নিবে। তার মানে এখানে তিনি নিরাকার নয়, মানে তার সব জায়গায় হাত পা আছে। আপনার হাত আমার হাত সব জায়গায় আছে, আছে। আমার হাতটা এইটুকু, আপনার কাছেও যেতে পারছে না। তাহলে ভগবানের হাত পা সব জায়গা আছে।
তো সেটা মানুষকে উপলব্ধি করতে হবে, বুঝতে পারছেন? এই জন্য বলা হলো এখানে সর্বস্থান হস্তপদ, তার মানে সব স্থানে ভগবানের হাত পা রয়েছে। এই জন্য উনি নিরাকার নন, নহে নিরাকার। তাহলে বোঝা গেল? তারপরে বলুন সর্বস্থানে চক্ষুশির কত মুখ তার, তার মানে সব জায়গায় তার চক্ষু মানে কি আখি, চোখ বলে, হ্যাঁ চোখটা সব জায়গায় আছে, সব জায়গায় উনি দেখতে পাচ্ছেন। আর শির মানে কি মাথা, আর কত মুখ তার মানে অনেক মুখ আছে, একটা মুখ নাই, সব জায়গায় কথা বলছে। সেই জন্য কত মুখ, একটা মুখ না। আমার মুখটা একটা, আমার হাতটা একটা, আমার চোখটা একটা, কিন্তু ভগবানের চোখ সব জায়গা, তার হাত পা মুখ সর্বত্র আছে। তারপরে বলুন সর্বত্র শ্রবণ সর্ব, শ্রবণ মানে কি কান, শ্রবণ তার মানে সব জায়গায় কানটা আছে। সর্বত্র শ্রবণ সব, বলুন আবরণ স্থান, সর্ব আবরণ স্থান, তার মানে সব জায়গাতে তিনি আবৃত হয়েই আছেন। তারপর বলুন তিনি ছাড়া ত্রিভুবনে নাহি কিছু আন, তার মানে এই জগতে ত্রিভুবন, এই যে আমরা স্বর্গ মর্ত পাতাল বলছি, এরকম অনেক ত্রিভুবন আছে। মানে যত ত্রিভুবন আছে এই ব্রহ্মাণ্ডে জগতে, সব জায়গায় তার ছাড়া কিছু নেই। এমনকি চিন্ময় জগৎ, জড় জগৎ, এই জন্য ভগবান বলেন অহম সর্বস্ব প্রভব, আমার থেকে সব কিছু প্রকাশ হয়েছে, জড় চেতন সব কিছু। তার মানে আমরা যে জগতে বাস করছি এই একটা ব্রহ্মাণ্ড ভাবছি, কিন্তু অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। এই জন্য ভগবানের এক নাম হচ্ছে জগন্নাথ। কি নাম? তার মানে জগন্নাথ কথার অর্থ কি? সব জায়গায় সকলের নাথ। তার মানে জগন্নাথ মানে জগতের সবাইর নাথ। নাথ মানে কি? স্বামী। স্বামী মানে কি? প্রভু। তার মানে ভুক্তা। প্রভু মানে ভুক্তা, তার মানে তিনি একমাত্র ভুক্তা। এটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য গীতায় কৃষ্ণ বলেন পঞ্চম অধ্যায় গীতার 29 নম্বর শ্লোকে ভুক্তারম জগতপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞানত্বা মাম শান্তিমিচ্ছতি। জগতে শান্তি পায় না কেউ, কেন? ভাবে আমি ভুক্তা, সব কিছু আমার, এই জন্য শান্তি নেই। যখন আপনি অন্যের জিনিস, জন্ম হলেন যখন, আমরা জন্ম হলাম যখন কাপড় চোপড় নিয়ে আসিনি, তাহলে এখানে এসেই বলছে এই জমিটা আমার, এই বাড়িটা আমার, তাহলে আমার তো নই। তো তখন আমার কেন হতাশা হবে না? অন্যের জিনিস যদি আমরা দাবিদারি, কি বলে, দখলদারি করে নেই অন্যের জিনিস, তখন কি হয়ে যাবে? তখন তো হতাশা আসবে। কেন? অন্যের জিনিসের উপরে যদি আপনি মালিকানা দাবি করেন, লোক তো আপনাকে নিন্দা করবে, আর তখন তো আপনি হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ। তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে, এটাকে আবিষ্কার করুন যে জগতে কেন মানুষ হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে আছে। তার কারণ এই সব কিছু ভগবান জগন্নাথের, কিন্তু আমি বলছি এটা আমার, আমি দাবিদার, আমি মালিক। এই জন্য ঝগড়াঝাটি, যুদ্ধ, মারামারি, আর কত রাজ্য কত ভাগ হয়ে যাচ্ছে, জেলা ভাগ হয়ে যাচ্ছে, দেশ ভাগ হয়ে যাচ্ছে। সবাই কি জন্য না? আমি এই দেশের মালিক হব। তার মানে যে প্রভু, যার সব জিনিস, তাকে বাদ দিয়ে সব করার চেষ্টা। এই জন্য ভগবান কি করেন না, আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য তিনি এখানে জগতে প্রকট হন, আবির্ভূত হন। তার কখনো কখনো তিনি স্বয়ং প্রকট হন, আবার তিনি কখনো কখনো বিগ্রহ রূপে আসেন। তো এই জন্য এই কলিযুগে ভগবান কি করেছেন না, চতুর্ধা মূর্তিতে দারুব্রহ্ম রূপে তিনি আবির্ভূত হয়েছেন। বলরাম, জগন্নাথ, সুভদ্রা আর সুদর্শন, এই চতুর্ধা মূর্তি দারুব্রহ্ম। তো সেই জন্য এই দারুব্রহ্ম হচ্ছে এই জড়জগতে কলিযুগে ভগবানের প্রকাশ রূপ। সেই জন্য তাকে জগন্নাথ, জগন্নাথ যে তিনি জগতের নাথ। আমরা দেখি 1967 সালে সান ফ্রান্সিসকোতে জগন্নাথকে প্রকট হয়ে গেছে। তার মানে জগন্নাথ জানাতে চাইলেন যে কেবল আমি পুরী, উড়িষ্যার জগন্নাথের যেমন দাবিদার করছে, এইখানে পুরী জগন্নাথই জগন্নাথ, আর কোথাও জগন্নাথ হবে না। এখনও স্বীকার করছে না সারা বিশ্বে জগন্নাথ আছে, হ্যাঁ এরকম ভাবছে। পুরীর লোকেরা বলছে না, কোথাও মহাপ্রসাদ লেখা যাবে না, কেবল এই জগন্নাথেই মহাপ্রসাদ।
ভগবানকে নিবেদন করলেই বিগ্রহ রূপে যেখানে থাকবেন সেটা মহাপ্রসাদ হয়ে যাবে। কিন্তু শাস্ত্রকে অনেক সময় তারা মানতে চায় না, অনেক কিছু নিজেদের মন গড়াও কিছু কিছু করতে চায়। যাই হোক, সেটা তাদের কথা। কিন্তু জগন্নাথ যদি জগতের নাথ হন, তিনি যেখানে বাস করবেন সেই জায়গাটাই তার আবির্ভাব স্থান হয়ে যায়। সেই জন্য শাস্ত্রে আচার্যদের কথাকে আমরা মানতে হবে। আচার্যরা যে বলেন যে স্থানে ভগবান প্রকট হন, নিজে স্বয়ং আবির্ভূত হন, সেটা তার বাড়ি, সেটা ধাম, সেটা আশ্রয়স্থান। আবার জগন্নাথ কোথাও ভক্ত যদি কখনো কোথাও প্রকট করায়, বিগ্রহ প্রতিষ্ঠা করে, সেখানে যদি 24 ঘন্টা তার গুণ কীর্তন হয়, সেটাও ধাম হয়ে যায়, সেটাও বৃন্দাবন হয়ে যায়। জয় বৃন্দাবন ধাম কি। তার মানে 24 ঘন্টা যে স্থানে ভগবানের গুণ কীর্তন হবে, ভগবানের কথা আলোচনা হবে, সেই স্থানটাও ধামে পরিণত হয়ে যাবে, পবিত্র স্থান হয়ে যাবে। কিন্তু আমরা বললাম নিজের বাড়িতে ধাম বলে দিলাম, কিন্তু বৃন্দাবন বললাম, কিন্তু কৃষ্ণ সেবা হয় না, জগন্নাথের আরাধনা হয় না। তো সেজন্য আমাদের উচিত যে প্রত্যেক ভক্ত তার বাড়িটাকে বৃন্দাবনে পরিণত করা। প্রভুপাদ বিদেশে ছিলেন, বলে আমি আমেরিকায় আছি, আমি বৃন্দাবনে আছি। তখন ভক্তরা বলছে, প্রভুপাদ আপনি কী করে বৃন্দাবনে আছেন? প্রভুপাদ বললেন, ব্রজবাসীরা 24 ঘন্টা কৃষ্ণ সেবাতে যুক্ত থাকে, তো আমি আমেরিকায় আছি, কিন্তু আমি 24 ঘন্টা কৃষ্ণ সেবাতে আছি কি না? তখন ভক্তরা বলে, হ্যাঁ প্রভুপাদ, আপনি তো মাত্র 2 ঘন্টা ঘুমান, কিন্তু 2 ঘন্টা ঘুমানোর সময়ও দেখা যায় সেবককে বলেন, এই খাতাটা নিয়ে আসো, ডায়েরিটা, আবার উঠে গ্রন্থ রচনা করতে শুরু করছেন। তো আমরা কি করে বুঝবো আপনি ঘুমাচ্ছেন? তার মানে ঘুমাতে গেলেও কৃষ্ণের চিন্তা করতে করতে ঘুমাচ্ছে। তো এটাই হচ্ছে কাজ। আমি যখন একবার কলাঘাটে, আমাদের ভক্তিচারু স্বামী গুরু মহারাজ প্রভুপাদের শিষ্য, তো আমরা একটা বড় প্রোগ্রাম করলাম, তো ওনাকে নিয়ে গেছিলাম, বিশাল প্রোগ্রাম মেদিনীপুরে। তো আজ থেকে প্রায় 85-এ কথা বলছি, 85 সালের কথা বলছি। তো সেখানে আমি নিয়ে গেছি, তো সেখানে রাত্রিবেলা প্রোগ্রাম শেষ করতে করতে 12টা হয়ে গেল। তো মহারাজ আমাকে বললেন, দেখো প্রভুপাদ আমাকে সেবা দিয়েছেন গ্রন্থ অনুবাদ করার, আমি তোমার সাথে প্রোগ্রামে এসে এটাও কৃষ্ণ সেবা, কিন্তু আমার গ্রন্থ অনুবাদ করাও কৃষ্ণ সেবা, প্রভুপাদকে আমাকে দায়িত্ব দিয়েছেন। তো দেখো আমি এখন ঘুমাচ্ছি, তুমি আমাকে 2টো সময় সব ডেকে দিবে, কেন 12টায় ঘুমাচ্ছি তো 2টো সময় ডেকে দিবে, তাহলে আমাকে তো আর ঘুমানো যাবে না। তখন আমি চিন্তা করলাম, তাহলে আমি যদি ঘুমিয়ে যাই তাহলে আমার তো সেবাটা বন্ধ হয়ে যাবে, 2টার সময় তো ডাকাতে পারবো না। সেজন্য আমি ওই বাড়িতে বললাম, তাহলে আমি আজকে জেগে থাকবো। আরও 1-2 জন ভক্তকে বললাম। তো ঠিক 2টা হয়ে গেছে, মহারাজ তার আগেই উঠে বসে দেখছি অনুবাদ করছে। তখন আমি চিন্তা করলাম যে উনাকে আমি ডাকবো কি, উনি তো দেখছি ঘরের ভিতরেই। আমি যখন ঠকঠক করছি দেখছি মহারাজ শব্দ হচ্ছে, ডিকটাফোনে উনি রেকর্ডিং করে যাচ্ছেন প্রভুপাদের গ্রন্থগুলি বলে। তখন আমাকে ডাকলেন, আসো। আমি অলরেডি আগে থেকে শুরু করে দিয়েছি তোমার ডাকার আগেই। তার মানে বৈষ্ণবেরা তারা ঘুমায় না, হয় যদিও শুয়ে থাকে মনে হয়, তারা ওই সমস্ত কথাগুলি, কৃষ্ণের চিন্তাগুলি করতে থাকেন। তবে আমরা যেন অনুকরণ না করি, অনুকরণ করে আমরাও যেন এরকম জেগে না থাকি। এই জন্য প্রভুপাদ বলছেন কমপক্ষে 6 ঘন্টা ঘুমাবে, কমপক্ষে। যারা বাচ্চা 8 ঘন্টা ঘুমাবে। রাত্রিবেলা যদি ঘুমাতে পারে না পড়াশোনার জন্য, দিনে অন্তত 1-2 ঘন্টা ঘুমাতে দিতে হবে। রোগী 8 ঘন্টা ঘুমাবে, তবে ভোরে উঠতে হবে সবাইকে, সে যে হোক, সূর্য উদয়ের আগে উঠতে হবে, স্নান করতে হবে। এটা হচ্ছে রোগ প্রতিষেধক ক্ষমতাকে বাড়ানোর জন্য। এই জন্য ভক্তরা দেখবেন প্রতিদিন 3টা 3:30টার মধ্যে উঠে যায়। আপনাদেরকে 3টা 3:30টায় উঠতে হবে না, কিন্তু সূর্য উদয়ের আগে কমপক্ষে উঠবেন, কমপক্ষে 4টায় 4:30টায় উঠে যাবেন। সূর্য ওঠার আগেই উঠে গিয়েই স্নান করে নেবেন, পরিষ্কার বস্ত্র পরে নেবেন। আর প্রথম ভোরে ওঠার কাজ হচ্ছে স্নান করে ভগবানের সেবা। যদিও প্রত্যেকটা কর্ম ভগবানের জন্য করতে হবে। সেই জন্য এই জগন্নাথ দেব সারা বিশ্বে তিনি প্রথম আবির্ভূত হলেন। সারা বিশ্বের প্রথম জগন্নাথ ইস্কনে সান ফ্রান্সিসকোতে জগন্নাথ, সেখানে এটা 3 ইঞ্চ জগন্নাথ। 3 ইঞ্চ কতটুকু বড়, 3 ইঞ্চের জগন্নাথ সেখানে এসে প্রকট হয়েছেন। বুঝতে পারছেন? একটা মাতাজি চুরি করে নিয়ে এসছে, আবার দোকান ঘর থেকে চুরি করে নিয়ে এসছে, জানে না ওটা কি।
ইস্কনে দীক্ষা নিয়েছে, তখন জানেন না জগন্নাথ, দেখছে একটা কালো, তাকে আকৃষ্ট করছে, এখানে আসো, এখানে আসো, তার মনে আকর্ষণ করে গিয়েছে, আর হাত নিয়ে ব্যাগে ঢুকিয়ে নিয়ে চলে এসছে। তাই নিয়ে এসে প্রভুপাদ হরিকথা বলছেন এরকম। প্রভুপাদ হরিকথা ভাগবত কথা বলতে বলতে ওই মাতাজি ব্যাগ থেকে বের করে প্রভুপাদকে টেবিলে দিচ্ছে। প্রভুপাদ অবাক যে সান ফ্রান্সিসকোতে জগন্নাথ, তখন সঙ্গে সঙ্গে সাষ্টাঙ্গে প্রণাম জানিয়েছেন। ভক্তরা কিছু বুঝতে পারছে না, তখন বিদেশিরা কিছু জানে না, এইসব কেবল কৃষ্ণ জানে, নিতাই গৌর জেনেছে, আর জগন্নাথও জানে না। আর হরে কৃষ্ণ করছে, প্রসাদ খাওয়াটা শিখেছে, মাছ মাংস ত্যাগ করাটা শিখছে, সিগারেট চা খাওয়া যাবে না এইসব শিখছে, ক্রমে ক্রমে শিখছে, আর দীক্ষা নিচ্ছে ক্রমে ক্রমে, এইসব বর্জন করছে। তখন প্রভুপাদ প্রণাম করেছেন। তখন ভক্তরা জিজ্ঞাসা, প্রভুপাদ আপনি এই একটা পুতুল রেখে দেওয়া হলো, আপনি কেন প্রণাম করলেন? প্রভুপাদ বলেন, এতদিন আমি তোমাদের কৃষ্ণ বলেছি, নিতাই গৌর বলেছি, সেই যে কৃষ্ণ কিভাবে কলিযুগে তিনি আবির্ভূত হয়েছেন দারু ব্রহ্মরূপে, আবার গৌরাঙ্গ রূপে বলেছি, কৃষ্ণ বৃন্দাবনে বলেছি, কিন্তু এই কলিযুগে দারু ব্রহ্মরূপে, অর্চা বিগ্রহ রূপে, চতুর্ধা মূর্তিতে তিনি আবির্ভূত হয়েছেন, সেই কথা তো আমি বলিনি। তার নাম হচ্ছে জগন্নাথ। কি নাম? জুড়ে বলুন, আরো জুড়ে। খুব সুন্দর। তো সেই জগন্নাথ, তো প্রভুপাদ জগন্নাথ মানে সমস্ত জায়গাতে তিনি আছেন, সেই জন্য জগন্নাথ সবাইয়ের প্রভু, সবাইয়ের আরাধ্য। তো সেই জগন্নাথের নাম হচ্ছে কি? কে বলতে পারে জগন্নাথের নাম কি? আমি উড়িষ্যাতে ছিলাম 1 মাস, ফেব্রুয়ারি মাস এই বছরে। উড়িষ্যার লোকেরা খুব গর্ব করে। আমি উড়িষ্যায় বহু জায়গায় গেলাম, বললাম জগন্নাথের নাম কি? বড় বড় শিক্ষিত ছেলে মেয়ে সব ক্লাস হচ্ছে, অনেক লোক, 2000-3000 লোক, কেউ জগন্নাথের নাম বলতে পারে না। আপনারা গর্ব করেন আমার জগন্নাথ, উড়িষ্যার জগন্নাথ। আমরা যখন ট্রেনে আসতাম আপনারা অত গর্ব করেন, যখনই ট্রেনে উঠলি, আগে আমরা যখন ট্রেনে যেতাম, আর এখন জগন্নাথের নাম জানেন না উড়িষ্যাবাসী? জগন্নাথ উৎকলে সেখানে প্রকট হয়েছেন, আর আপনারা তার নাম জানেন না? বলে না, আমরা জানি না। বলে জগন্নাথের নাম কৃষ্ণ। কি নাম? জুড়ে বলুন। তো মানে জগতের স্বামী যিনি জগতের আরাধ্য প্রভু, সেজন্য জগন্নাথ বলছি, জগৎ স্বামী বলছি। তো জগতের স্বামী হবেন, তার নাম থাকবে না? বলে আমার স্বামী, তা আমার স্বামী নাম নেই? আছে। তো জগতের স্বামী, তার নাম আছে। তো সেই জন্য জগন্নাথের নাম কি? সবাই জানতে পেরেছেন? তাহলে যে জিজ্ঞাসা করলে বলতে পারবেন তো? খুব ভালো। তো এই উড়িষ্যাতে আমি প্রায় জায়গায় বলে বলে শিখালাম, খুব ভক্ত ছাড়া কেউ জানে না। তো সেজন্য জগন্নাথের নাম কৃষ্ণ, জগন্নাথের নাম হচ্ছে কৃষ্ণ। জগন্নাথ তার পূর্বে নীলমাধব রূপে সেবিত হতেন, এখনও নীলমাধব আছে। আমাদের দেবাশিস প্রভুর দিদি টিদিকে নিয়ে গিয়েছিল, মাকে নিয়ে নীলমাধবের প্রসাদ পেয়েছিল, নীলমাধবের প্রসাদ পেয়েছিল। যখন যাবেন বলবেন, তাহলে ওখানে প্রসাদও পেয়ে যাবেন। খুব সুন্দর জায়গা, মহানদী রয়েছে ওখানে। সবর রাজ বিশ্বাবসু তিনি এই নীলমাধবের সেবা করতেন, বুঝতে পারছেন? নীলমাধবের বিশ্বাবসু, তাকে বলা হয় দ্বৈতাপতি। দ্বৈত মানে, দ্বৈত শব্দের অর্থ হচ্ছে প্রিয়, পতি মানে ভগবানের প্রিয় ভক্ত। কে? ভক্তরা হচ্ছে তার প্রিয়। সে মুচি না সুচি এরকম না। তাহলে ওই যে সবর, সে কি ব্রাহ্মণ ছিল নাকি? তার মানে অনেক সময় আমরা অহংকার করা উচিত না যে কেবল ব্রাহ্মণেরাই ভগবানের আরাধনা করবে। তার মানে ব্রাহ্মণ কুলজাত ব্রাহ্মণ যে আরাধনা করবে তা নয়। কুলে জন্ম হওয়াটা খুব ভালো, কিন্তু যদি ব্রাহ্মণের গুণাবলী না থাকে তাহলে ওই কুলে কোনো লাভ নেই। কিন্তু একজন সবর কুলে জন্ম হয়েছে, অথচ স্বয়ং নীলমাধব ভগবান তার হাতে প্রতিদিন ফলমূল খেতেন, তার সেবা গ্রহণ করতেন সেই নীলমাধব। তো সেই নীলমাধবের ইচ্ছা হয়েছিল যে ইন্দ্রদ্যুম্ন রাজার কাছে প্রকটিত হবেন, তার সেবা করবেন, কিন্তু তিনি নীলমাধব স্বরূপে আর প্রকট হতে চাননি। রাজা চেয়েছিলেন নীলমাধব স্বরূপে দর্শন করতে, কিন্তু নীলমাধব বললেন না, তুমি আমাকে এই স্বরূপে পাবে না। তো সেজন্য সেটি ভগবানের ইচ্ছা। তো সেজন্য ভগবান কি করেছিলেন না, তিনি বিভিন্ন কারণ আছে। তো জগন্নাথের এই স্বরূপ সম্বন্ধে প্রভুপাদ সেখানে তখন বলতে লাগলেন
প্রভাত বললেন, দেখো এক সময় রোহিণী মাতার নাম শুনেছেন? কে রোহিণী মাতা? বলরামের মা রোহিণী। তো রোহিণী মাতা তখন দ্বারকায় ছিলেন, আর কৃষ্ণ তখন অনেক 16,108 মহিষী বিবাহ করেছেন। 16,108 মহিষী, সব বড় বড় রাজকন্যা, তাদেরকে বিবাহ করেছেন। আবার অনেক রাজকন্যা বন্দী ছিল, সেখানে বন্দী থেকে কৃষ্ণ তাদেরকে মুক্ত করেছিলেন। তখন সব রাজকন্যারা বলেছিল, কৃষ্ণ তুমি আমাদের বন্দী মুক্ত করেছো ঠিকই, কিন্তু আমরা যেহেতু অপহৃত হয়েছি এই বানাসুরের দ্বারা, এখন আমরা যদি বাড়িতে ফিরে যাই বাপের বাড়িতে, কোনো রাজপুত্র আমাদের আর স্বীকার করবে না। কখনো যদি কোনো পুরুষ কোনো মহিলাকে একবার নিয়ে যায় সঙ্গে, তাহলে সেখানে সেই মহিলা আর অন্য কোনো পুরুষ তাকে গ্রহণ করে না। কিন্তু আজকাল কলিযুগে মহিলারা তারা এক পুরুষ চেঞ্জ করছে, আরেক পুরুষ যাচ্ছে, ডিভোর্স হচ্ছে, কত কিছু করছে, ওটা অবৈধ। ভাগবতেও লেখা আছে। আমাদের গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বলেন, এক মহিলা বিবাহ হয়ে গেলে পরে যখন সে ত্যাগ করে আরেকটা পুরুষকে বিবাহ করে, তাহলে সেটা অবৈধ হবে। যে পুরুষ প্রথম বিবাহ করেছে তাকে সেই পাপটাও ভোগ করতে হবে, ওই প্রথম পুরুষকে। তার মানে বিবাহ করার আগে কতটা সতর্ক হতে হবে একটা পুরুষকে, যে আমি কোন মেয়েকে বিবাহ করব, যে কি আমাকে ত্যাগ করবে না। কেন ত্যাগ করে সে মহিলাকেও জানতে হবে আর পুরুষকেও জানতে হবে। সেজন্য ছেলেমেয়েরা যেন হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, টিভিতে দেখে যেন বিবাহ না করে নেয়। করলে ওই ডিভোর্স হয়ে যাবে, আবার এক ছেলের কাছে যাবে, তখন ওই পাপ হবে, তখন শাস্তি পেতে হবে। সেই ছেলে, প্রথম ছেলেকেও তো পেতেই হবে। ওই মেয়ে যত সাথে মিশবে তত পাপ ওই ছেলে, প্রথম বিবাহিত পুরুষকে শাস্তি পেতে হবে। এই জন্য খুব শুধু শরীর দেখে, রূপ দেখে, টাকা পয়সা দেখে, এইসব দেখে যেন আমরা বিবাহ না করে নিই। গুণ দেখে, কোন ছেলের, এই মেয়ের কীরকম গুণ, এই ছেলের কেমন গুণ, ভাগবত এই জন্য পড়বেন। আমার কাছে কোনো ছেলেমেয়েরা আসে, বলে মহারাজ আমাদের এই ছেলে মেয়ে বিবাহ করবে, আমি আগে ভাগবত 3 বার পড়ো, তারপরে আমার কাছে আসো, তারপরে বিয়ে করো। সেখানে দেখবেন রাজকন্যা, স্বয়ম্ভুব মনুর পুত্রী, তার কন্যা, তাকে বিবাহ দিলেন এক ঋষির সাথে। তো সেই ঋষি নাম হচ্ছে কর্দম মুনি। তার সাথে বিবাহ হলো, কিন্তু তার সেখানে 9টা কন্যা হয়ে গেল, প্রথম 9টা কন্যা। তো কর্দম মুনি কী করলেন, 9টা ঋষির সঙ্গে বিবাহ দিলেন। তো এইরকম নয় যে কোনো মেয়েকে যে কোনো ঋষির সঙ্গে বিয়ে দিয়েছিলেন না, দেখলেন এই ঋষির গুণাবলী আর এই মেয়ের গুণাবলী দেখে বিচার করে তারপরে বিয়ে দিয়েছেন। তাই জন্য তারা কাউকে কেউ ত্যাগ করেনি। আর এই যে স্বয়ম্ভব কন্যাকে যে বিবাহ দিলেন এক ঋষিকে, তার কিছু নেই, ঘর বাড়ি কিছু নেই, কিন্তু যেহেতু পিতা বিবাহ দিল এক ঋষির সাথে, তাই মেয়ে স্বীকার করে নিল। এখানে টাকা আছে না কি আছে না বাড়ি আছে ওইসব চিন্তা করলো না। একবার বিয়ে হয়ে গেল, সেই স্বামীর কি আছে না আছে সেই কন্যা এইসব চিন্তা করবে না। সে যদি সাকন্য পায় ওইটা নিয়ে সন্তুষ্ট থাকবে আর স্বামীর সেবা করে থাকবে। এই রকম সতী নারীও হতে হবে, তাহলে তার জীবন মঙ্গলময় হবে এবং সেই জীবনে ভগবানের কৃপা লাভ করতে পারবে। বুঝতে পারছেন? তো সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে ভালো ভক্তি জীবন যাপন করতে। তো এই জন্য প্রভুপাদ তখন বললেন ওখানে যে এই জগন্নাথ কিভাবে তিনি প্রকট হয়েছেন এইরকম রূপে। তখন প্রভুপাদ বললেন যে এই বানাসুর থেকে সমস্ত রাজকন্যাদেরকে মুক্ত করলেন এবং তারা কৃষ্ণকে বললেন যে আমাদের আর কেউ বিবাহ করবে না, দয়া করে তুমি আমাদেরকে স্বীকার করো। তখন কৃষ্ণ তো অপাপবিদ্ধ, তিনি হচ্ছেন জগতের সকলের স্বামী প্রভু। তখন কৃষ্ণ তাদের সবাইকে অ্যাকসেপ্ট করে নিলেন, ঠিক আছে, এবং সকলকেই বিবাহ করলেন। আর তার আগেই তো তার আরও প্রধান কিছু মহিষী ছিল, রুক্মিণী ছিলেন, সত্যভামা ছিলেন, এরকম অনেকেই ছিলেন, বড় বড় সব পত্নীগণ। তার মধ্যে সকলের মধ্যে রুক্মিণী হচ্ছেন শ্রেষ্ঠ। আর বলরামের মায়ের নাম হচ্ছে কি, রোহিণী দেবী। তো রোহিণী মাতা ওইখানে দ্বারকায় থাকতেন।
তো এই যে বিবাহ হয়ে গেল 16,108 মহিষী, তো কৃষ্ণ স্বয়ং ভগবান সেখানে প্রমাণিত হয়। নারদমুনি একবার এসছেন, নারদমুনি এসে দেখছেন যে প্রত্যেকটা রাজপ্রাসাদে প্রত্যেকটা যে রানী তাদের আলাদা আলাদা করে রাজপ্রাসাদ, একই রকম রাজপ্রাসাদ, সেখানে লাইট জ্বালাতে হয় না, এমন সব পাথর আছে অটোমেটিক্যালি রাত হলে সব লাইট জ্বলে উঠবে, এমন জুয়েলারি জিনিস সব আছে, মণিমাণিক্য। তার মানে কৃষ্ণ এরকম রাজপ্রাসাদ সব রানীদেরকে দিয়ে দিয়েছেন। আর নারদমুনি এক এক ঘরে ঢুকে দেখছেন কৃষ্ণ সেখানে, প্রত্যেকটা ঘরে দেখছেন, এক ঘরে গিয়ে দেখছেন কৃষ্ণ তার ছেলের বিবাহর আয়োজন করছেন, রানীর সাথে পরামর্শ করছেন এক রানীর সঙ্গে। আবার হঠাৎ করে গিয়ে দেখছেন কৃষ্ণ শুয়ে আছেন, এক রানী পাদ সম্বাহন করছে। আবার দেখছে কোনো একটা রানী কৃষ্ণকে খাওয়াচ্ছে। তো সব প্রাসাদে ঘুরে ঘুরে নারদমুনি অবাক হয়ে গেলেন। তাই তিনি ভগবান, হ্যাঁ, তাই তিনি ভগবান। ঋষিরা তাদের সাধনা বলে তারা নিজেকে 9 ভাগে বিভক্ত করতে পারে, কিন্তু ভগবান নিজেকে অনন্তভাবে বিভক্ত করতে পারেন। যেমন এখানে 16,108 মহিষী আছে, প্রত্যেক মহিষী ভাবছে কৃষ্ণ আমার কাছেই সবসময় রয়েছেন, আমাকে কত ভালোবাসেন। তার মানে কোনো মহিষী তার যে কৃষ্ণের সঙ্গ নেই সেটা তিনি চিন্তা করতেন না। যদি এখানে জড়জগতে কোনো পুরুষ 2 জন বিবাহ করে, সে কি একসাথে 2 জনের সাথে থাকতে পারে? তাহলে এটাই মানুষ এবং ভগবানের মধ্যে পার্থক্য। কিন্তু একজন ঋষি, যেমন আমরা জানি সৌভেরী ঋষি যখন ধ্যান করছিলেন জলের মধ্যে, শেওলা হয়ে গেছে সব, হ্যাঁ, কিন্তু তার একটা অপরাধ হয়েছিল গরুড়ের চরণে। তো সেজন্য অপরাধ হওয়ার ফলে ঋষি চিন্তা করেছিলেন যে এই জড়জগতে সব কাম, এখানে সব ইন্দ্রিয় সুখ হচ্ছে, আমি একদম জলের মধ্যে গিয়ে তপস্যা করব। জলের ভিতরে গিয়ে তপস্যা করছে, কিন্তু সেখানে দেখছে মৎস্যকন্যার মধ্যে মৈথুন ক্রীড়া, তখন তার মধ্যে ওই যে বিষয় সব জায়গায় আছে, কিন্তু বলে আমি গিয়ে একদম বৃন্দাবনে করব। কিন্তু সনাতন গোস্বামী বলছেন তুমি বৃন্দাবনে থাকো বা কনকাসনে থাকো বা নরকে থাকো বা স্বর্গে থাকো, যে কোনো জায়গায় থাকো, ভক্তের কাছে সব জায়গায় সমান। কিন্তু যদি কেউ অভক্ত হয় তার কাছে হয়তো প্রভেদ মনে হবে। সব জায়গায় সে হরিভজন করতে পারে, ইন্দ্র আসনে থাকবে সেখানেও সে জানে কৃষ্ণের সব। নরকে আছে, ও এটা নরকের জায়গা এখানে জড়জগতে, ওখানে গিয়েও কৃষ্ণ ভজন করবে। একটা পোকামাকড়ার শরীর হয়ে যাবে, সেখানেও গিয়ে হরিভজন করছে, ভক্ত গৃহে গিয়ে শুনছে, প্রসাদ খাচ্ছে। তো সেজন্য ভক্তের ক্ষেত্রে সব জায়গায় তারা ভগবানকে দর্শন করে। কেন এখানে বলা হলো না ভগবান সব জায়গায় আছে, আমার হাত পা সব জায়গায়? তাই জন্য ভক্ত সে চিন্তা করে ভগবান আমার সামনেই আছেন। যেমন তার প্রমাণ প্রহ্লাদ মহারাজ, হিরণ্যকশিপু তার বাবা অসুর, বলছে তোর ভগবান কোথায়, আমি খুঁজে বেড়াচ্ছি, তাকে তার গলাটা কাটবো, বদমাস আমার ভাইকে মেরেছে, তুই তোকে এত শাস্তি দিচ্ছি কিছু করতে পারছি না, তোর হরি তোকে রক্ষা করছে, কোথায় বল? বলে সব জায়গায়। তখন হিরণ্যকশিপু চালাকি, চতুর্থ রাজা, ও সব জায়গায় বলছে, আমি এতদিন খুঁজে পাচ্ছি না, বেড়াচ্ছি। সামনে স্তম্ভ ছিল, তোর প্রভু সব জায়গায় বলছিস, এই স্তম্ভে আছে, মানে ভাবছে ক্লুজ যদি করে নেই তাহলে প্রহ্লাদ সব জায়গায় দেখছে, আমি দেখতে পাচ্ছি না, তাহলে এই স্তম্ভের কাছে পেলেই রাজপ্রাসাদে বেটাকে ধরবো আর গলাটা কেটে দেবো। এ ছিল হিরণ্যকশিপুর কৌশল। হ্যাঁ, এই স্তম্ভেও আছে, সঙ্গে সঙ্গে গলাঘাত করেছে আর গর্জন। তার মানে দেখো ভগবান তার ভক্ত যে সব জায়গায় দেখতে পায় তার এটাই প্রমাণ। তার মানে নয় বিগ্রহতে নেই, সব জায়গায় আছে মানে বিগ্রহতে আছে। যদি স্তম্ভে থাকে তাহলে বিগ্রহতে নেই, তাহলে অনেক মূর্খ তারা বলে এই কাঠ পূজা করছো, সেখানে আবার বলবে সব জায়গায় ভগবান, জ্ঞান দিবে। যদি বলা হয় বিগ্রহ, বলে না না বিগ্রহতে নেই, তার মানে ওরা কি অল্প বুদ্ধি, তার মানে তারা মায়া তাদের বুদ্ধিকে চুরি করে নেয়, এই জন্য বুঝতে পারবে না। ভগবান যাদেরকে কৃপা করেন ভক্ত তাকে বুঝতে পারে, ভক্তই বুঝতে পারে, জ্ঞান দিয়ে কেউ বুঝতে পারবে না। তো জন্য প্রভুপাদ সেখানে সুন্দর করে তিনি বললেন সব কথাগুলি। তো এই যে মহিষীরা বিবাহ করলেন, তখন ভগবান প্রভুপাদ বললেন যে সমস্ত প্রাসাদে নারদমুনি দেখলেন, আর সমস্ত প্রাসাদে প্রত্যেকটা মানে মহিষীরা দেখে কৃষ্ণ ঘুমিয়ে আছে, কখনো বিলবিল আছে,
কি বিলবিলাচ্ছে? রাত্রে বিলবিলায় না, বাংলা কি বিলবিলানো বলে? হ্যাঁ, ভুল বকে, ভুল বলা। তা ভুল বলছে। কৃষ্ণ ঘুমিয়ে আছে চোখ বন্ধ করে, মহিষীরা দেখছে কৃষ্ণ রাধে রাধে, গোপী গোপী, রাধে রাধে, গোপী গোপী, এরকম চিৎকার করে জেগে উঠছে আর বিরহে কান্না করছে। দেখো তো, বুঝতে পারছে না কি হলো। তখন মহিষীরা চিন্তিত ছিল যে আমরা এত সেবা করি কায় মন বাক্যে, আর কৃষ্ণ আমাদের কথা একবারও বলে না, বিলবিলায়ও না, আমাদের কথাটা একবারও চিন্তা করে না, অথচ আমাদের কাছেই আছে, সব কিছু দিচ্ছে, কিন্তু কই ঘুমিয়ে তো আমরা এত সেবা করছি, কই একবারও তো বলে না। তাহলে এইসব গোপীরা কারা, এই রাধারানীরা কারা, আমাদের থেকে কত সেবা করেছে যে তার মনে এখনও ভুলতে পারছে না। দেখো এরকমই। তখন সব মহিষীরা একত্রিত হয়েছে, একত্রিত হয়ে তারা রোহিণী মাতার কাছে গিয়েছে। কেন? রোহিণী মাতা এই কৃষ্ণ বলরামের সমস্ত বাল্যলীলা, জন্ম থেকে সমস্ত কার্যকলাপ নিখুঁতভাবে ওনার ছাড়া আর কে জানবে? উনি তো বৃন্দাবনে ছিলেন, কৃষ্ণ বলরাম আবির্ভূত, সব কিছু যা কিছু অসুর মারণ, গোপীদের সাথে কি ভালোবাসা, সব কিছু একদমে নখদর্পণে রোহিণী মাতার মধ্যে আছে। তখন সঙ্গে সঙ্গে রোহিণী মাতার কাছে সবাই গ্রুপ করে গেছে, হে মাতা, আমরা জানতে চাই আপনার কাছ থেকে, কৃষ্ণকে আমরা এত সেবা করি, কৃষ্ণ রাত্রিবেলা সে গোপী গোপী রাধে রাধে বলে, এরা কারা? তাদের কথা সে ভুলতে পারে না, এরা কবে এদের মানে কেন তাদের সাথে কথা বলে, কীরকম তারা সেবা করেছে তাদের ভুলতে পারছে না। আমরা তো অত সেবা করছি, কই আমাদের নাম একদিনও বলে না। তো আমাদের ভয় হচ্ছে, মনে হয় উনি আমাদেরকে ছেড়ে চলে যাবে সেই গোপীদের কাছে, সেই রাধারানীর কাছে। তো আমাদের খুব ভয় হচ্ছে, দয়া করে আমাদের বলুন, সেই কথা আমরা একটু শুনতে চাই, কেমন তারা সেবা করেছিল, আমরা ওই রকম সেবা করে কৃষ্ণকে আমাদের কাছে বেঁধে রাখতে চাই। তখন সঙ্গে সঙ্গে রোহিণী মাতা বললেন, দেখো আমি যদি বলবো তোমরা আর কিন্তু কৃষ্ণ বলরামকে পাবে না, যদি আমি বলি কৃষ্ণ বলরাম আকৃষ্ট হয়ে চলে আসবে, আর এখানে এসে যাবে, তারা যখন এই কথা শুনবে তারা এখান থেকে ছেড়ে চলে যাবে। তবে একটা নিভৃত স্থান আমাদেরকে যেতে হবে, গোপন স্থান, আবার তোমরা এত মহিষী, সবাইকে এক জায়গায় বসতে হবে। তো সেখানে তো দ্বারকায় কোনো অসুবিধা নেই, বিরাট একটা প্রাসাদ ছিল, হল। তখন রোহিণী মাতা বললেন, ওই যে বিরাট একটা হল আছে, ওইখানে তোমরা সবাই আসো, কিন্তু সেই দরজার কাছে কাউকে গেটকিপার থাকতে হবে। কেন? আমি যখন সেই কৃষ্ণ বলরামের বৃন্দাবনের কথা, গোপীগণের সাথে তার সব কথা আলোচনা করব, তার কথাটা এমনই তারা যে আকৃষ্ট হয়ে এখানে চলে আসবে। ওরা আসা মানে ওরা যদি শুনবে আর তাদেরকে ধরে রাখতে পারবে না, ওরা পালিয়ে যাবে। তো সেই জন্য খুব সাবধান। কে দ্বারী থাকবে এই গেটে? প্রভুপাদ এরকম বলছেন যে কে দ্বারী থাকবে? তখন সবাই ভক্তরা চিন্তা করছে কে দ্বারী হবে। তখন রোহিণী মাতা সবাইকে জিজ্ঞাসা করলেন। তখন মহিষীরা সবাই চাইছে, না না আমি কৃষ্ণের কথা শুনবো, আমি শুনবো, কেউ দ্বারী হতে চাইছে না। তখন সুভদ্রা হচ্ছে বোন, ও বললো আমি দ্বারী হয়ে থাকবো। সবাই তখন নির্ণয় করলো, হ্যাঁ সুভদ্রাই একমাত্র দ্বারী হওয়ার যোগ্য। সুভদ্রা আজকে দেখো ভালো দিন, সুধর্মার রাজসভায় কৃষ্ণ চলে গেছেন, এখন তারা এখানে নেই, এখন নিভৃত সময়। তো রাজসভায় যখন চলে গেছে ও সভাতে ব্যস্ত থাকবে, আর এখন আমরা নিভৃতে তার বৃন্দাবনের কথা সব শুনব। তখন সুভদ্রা গিয়ে দ্বারী হয়ে দাঁড়ালেন, হাতটা এরকম করে একদম, কেন যদি এরকম দাঁড়ায় বড় দরজা ঢুকে যেতে পারে, সেই জন্য হাতটা প্রসারিত করে একদম সুভদ্রা দাঁড়িয়ে আছে। আর সঙ্গে সঙ্গে রোহিণী মাতা মাঝখানে বসে আছেন। মাঝখানে বসলে কি হবে, এখনও তো মাইক আছে, সাইডে আপনারা বসছেন শুনতে পাচ্ছেন, তখন মিডিলে বসলে চারিদিক থেকে সবাই শুনতে পাবে। তখন রোহিণী মাতা মিডিলে বসে সমস্ত মহিষীদের সামনে কৃষ্ণ বলরামের সম্পূর্ণ একদম তাদের আবির্ভাব থেকে সব কিছু লীলাগুলি বলতে শুরু করেছেন। আর সবাই একদম দেখছে, কান খাড়া করে, সব ভুলে গেছে কি হচ্ছে না হচ্ছে, জগতে বাইরে আর কিছু আছে তারা আর কিছু বুঝতে পারছে না। সুভদ্রা যে হাতটা এরকম দাঁড়িয়েছিল দুই বাহু প্রসারিত করে,
আর সেখানে তার হাতটা আস্তে আস্তে গুটে যাচ্ছে, এরকম গুটিয়ে গুটিয়ে শুনতে শুনতে চোখটা এরকম বড় হয়ে গেছে। আস্তে আস্তে ও শুনে শুনে এরকম গুটিয়ে হাত পাটা ঢুকিয়ে গেছে। আর কৃষ্ণ বলরাম যে ইতিমধ্যে এসে তার পাশেই দাঁড়িয়ে আছে, তারাও কেউ জানে না, তারাও শুনতে শুনতে তাদেরও হাত পা চোখ এরকম বড় হয়ে গেছে সব। হ্যাঁ, সেখানে শুনছে যে গোপীরা বৃন্দাবনের রাধারানী কেমনভাবে সেবা করতেন, কেমন সেই সব কৃষ্ণ একদম মানে প্রেমে বিহল হয়ে বড় বড় চোখ, হাত উঠে গেছে, আর বুঝতে পারছে না, কেউ কিছু বুঝতে পারছে। নারদ মুনি তখন সঙ্গে সঙ্গে সেখানে চলে এসেছেন। নারদ মুনি আসা মাত্রই তখন কৃষ্ণ বলরাম সুভদ্রা তখন তাদের সেই লীলাটাকে সম্বরণ করে নিয়েছেন। তখন নারদ মুনি নাচতে নাচতে বলছেন, প্রভু আমার সামনে আপনি আর লুকাতে পারবেন না, আমি তো দেখে ফেলেছি, কেউ না দেখলেও আপনাকে বলতে হবে এই রূপটা কোথায় আছে। তো নারদ মুনি তো আর নাচর বান্দা, তাকে তো বলতেই হবে সব কিছু। বলে তুমি একদিন এটা দেখতে পাবে, এখন দেখতে পাবে না। এই রূপ আমার নিত্য নীলাচল ধাম চিন্ময় জগতে আছে, কিন্তু আমি দারু ব্রহ্ম রূপে চতুর্ধা মূর্তিতে কলিযুগে নীলাচল ক্ষেত্র পুরী ধামে সেখানে জগন্নাথ রূপে, বলদেব রূপে, সুভদ্রা এবং সুদর্শন চক্র রূপে এই চতুর্ধা মূর্তিতে দারু ব্রহ্ম রূপে আমি সেখানে আবির্ভূত হব। এটা তুমি সেই সময় দেখতে পাবে। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। তো এই আজকে জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথিতে এই লীলাটি সংগঠিত হয়েছিল দ্বারকা ভূমিতে, আর জগন্নাথের এই রূপটি প্রকটিত হয়েছিল এইরকমভাবে। তার মানে ভক্তদের কথা শুনে, ভগবান তার সেবার কথা শুনে এরকম বড় বড় চোখ হাত পা সব ঢুকে গেছে। এই জন্য ভগবান বলছেন যে সাধব হৃদয়ময়ম সাধুনাং হৃদয়ম তু অহম মত অন্য তে ন জানতি নাহম তেভ্য মনাক অপি। ভগবান বলছেন দুর্বাসা ঋষিকে, দেখো দুর্বাসা, সাধুরা হচ্ছে আমার হৃদয়, আর আমি সাধুদের হৃদয়। সাধুরা আমাকে ছাড়া কাউকে একটু চিনে না, আমিও সাধুদের ছাড়া কাউকে এক বিন্দু জানি না। তাহলে দেখুন, ভগবান তার ভক্ত ছাড়া কাউকে জানেন না। তো সেই জন্য ভক্ত ভগবানকে ছাড়া আর কাউকে জানে না। তা বলে ভগবান কোথায় প্রকট হবেন? তার ভক্তের কাছে, অভক্তের কাছে নয়। অনেক লোক বলে কৃষ্ণ এই যে রাসলীলা করছে, অনেক মহিলাদের দিয়ে নাচছে, ও লম্পট বলে না, কৃষ্ণ লম্পট, এত মেয়ে দিয়ে নাচছে, কীরকম ও ভগবান হলো, এরকম অনেক লোক বলে। আমি একটা সুন্দর উদাহরণ আমার সবসময় প্রভুপাদ গুরু মহারাজ আমাকে পাঠিয়েছেন, আমার মনে এটা উদয় হয়। আমি বলি যখনই কেউ এরকম প্রশ্ন করে যে আপনাদের এলাকায় কোনো একজন ধনী লোক, তার একটা যুবতী মেয়ে আছে, সুন্দরী মেয়ে, পড়াশোনা করছে। হঠাৎ করে পড়াশোনায় হয়তো এবারে ভালো রেজাল্ট রাখতে পারলো না, ফার্স্ট ডিভিশনে যেতে পারলো না। বাবা মার ইচ্ছা ছিল একদম স্টেটের মধ্যে 1 নম্বর হবে, এত খাটেছে বাবা মা, কিন্তু সে কী করলো না, 2nd ডিভিশন হয়ে গেল। তখন বাবা মার রাগ হবে না? হবে না? তখন মেয়ের রেজাল্টটা দেখেই বাবা একদম 2 গালে থাপ্পড় মেরে দিয়েছে, দুষ্ট, তোকে এত পরিশ্রম করে পড়ালাম আর তুই কি না 2nd ডিভিশন, আমি আশা করিনি এটা তোমার 2nd ডিভিশন হবে। এত শিক্ষক, সমস্ত সাবজেক্টে অত টাকা খরচ, আমি সব সময় তোমার পিছনে দেখেছি, নিজেকে নজর দিয়েছি, আর তুমি কি না 2nd ডিভিশন, ফার্স্ট ডিভিশনও নয়, এত মার্ক কম। তখন 2 গালে একদম রেগে বাবা থাপ্পড় মেরে দিয়েছে। তখন মেয়ে খুব কান্না করতে করতে দৌড়ে পালাতে শুরু করছে। ইয়ং মেয়ে দৌড়াচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। তখন বাবা হচ্ছে, দুষ্ট পালাচ্ছিস, তার পিছনে দৌড়াচ্ছে, গিয়ে একটু দূরে গিয়ে তার হাত ধরেছে। তখন একটা লোক গাড়ি নিয়ে যাচ্ছে, মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, যেতে তখন দেখছে সেই মেয়েটাকে ধরে টানতে টানতে আনছে, আসতে চায় না। তখন সে হাল্লা করছে, এই গ্রামবাসী চলে আসুন, এই একটা লম্পট লোক একটা মেয়েকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, দেখুন দেখুন, হাল্লা করে দিল। তা আর একটা লোক আসছিল, তখন গ্রামের লোকে জিজ্ঞাসা করছে, মেয়েটা কে, এই পুরুষটা কে? বলে ওর ফেল করেছিল মেয়ে, ওরই মেয়ে, আমাদেরই গ্রামের লোক, তো এই জন্য ওর মেরেছিল, ও পালা ছিল। ও তাই নাকি? তখন কী হলো, 2 জন 2 রকম ভাব। একজন জিজ্ঞাসা করলো, কার কাছে জিজ্ঞাসা করলো? সেইখানকার লোকেদের কাছে। আর একজন এসে না জিজ্ঞাসা করে হাল্লা করে দিল। এরকম করে না লোক, ও কৃষ্ণ লম্পট, এত মেয়ে নিয়ে নাচছে, কিন্তু জানতে চাইলো না
কে এই মেয়েগুলি, কে কৃষ্ণ, এটা জানতে চাইল না। সেই জন্য ব্রহ্মা বলছে জ্ঞানের দ্বারা তুমি কখনো বুঝতে পারবে না। মহাপ্রভুকেও বুঝতে পারে না, সাধারণ মানুষ মনে করে, সাধারণ সন্ন্যাস, যাকে ভগবান না জানাবেন কেউ তাকে জানতে পারবে না। তো সেই জন্য কার থেকে জানতে হবে না, তার নিজের লোক থেকে। এই জন্য ভক্ত থেকে জানতে হয়। যখন ওই গ্রাম থেকে, গ্রামের লোক থেকে জানলো ওই লোকটি, তখন সে সন্তুষ্ট হয়ে চলে গেল। আর এই লোকটা কারো কাছ থেকে জানতে না চেয়েই খালি হাল্লা করতে লাগলো, চিৎকার করতে লাগলো। আর যারা বাইরের লোক আসছে তারাও সমর্থন করলো, হ্যাঁ ঠিক বলছো, ঠিক বলছো। এরকম অনেক মূর্খ অল্প বুদ্ধি আছে, তারা এরকম বলবে। তো সেই জন্য ভগবান তিনি হচ্ছেন সব কিছুর মালিক, সব কিছুর ভোক্তা। এই মহিষীরা, গোপীরা সব কিছু তার থেকে এসেছে। সেজন্য তিনি সবাইকে উপভোগ করতে পারেন, নাচতে পারেন। আপনার স্বামী আপনার হাত নিয়ে, আপনার কন্যাকে নিয়ে সাইডে বসে গল্প করতে পারে, কিন্তু বাইরের লোক না চিনে সে বলে এই লোকটা কীরকম, এতগুলা মাতাজি নিয়ে, মেয়ে নিয়ে সব গল্প করছে, হাসাহাসি ঠাটাঠাটি করছে, কি ব্যাপার, সে বলতে পারে। কিন্তু ওনার কিছু ভ্রুক্ষেপ আছে, জানে আমার লোক। তো এইভাবে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী স্বয়ং ভগবান। হ্যাঁ, জগন্নাথ হচ্ছেন স্বয়ং ভগবান, তার দ্বিতীয় দেহ হচ্ছেন বলরাম, আর তার অন্তরঙ্গা যুগমায়া শক্তি হচ্ছেন এই সুভদ্রা বোন। তো মানে এই যুগমায়া শক্তির দ্বারা ভগবান কি করেন, এই জগতে সব লীলা বিস্তার করেন। তো সেই জন্য আমরা মহামায়ার দ্বারা আবদ্ধ বলে আমরা বুঝতে পারি না। সেই জন্য আমাদের সেই যুগমায়া শক্তি কৃপা পেতে গেলে বলরামের কৃপা পেতে হয়। তো বলরাম হচ্ছেন আদি গুরু, নিত্যানন্দ প্রভু রূপে এসেছেন আদি গুরু। তো সেই নিতাইয়ের কৃপা, তখন আমরা গৌরাঙ্গের কৃপা পেতে পারবো, তখন রাধাকৃষ্ণ সেবা করতে পারবো। তো সেই জন্য ভগবান তার যে ভক্তদের ভাব যে আদান প্রদান হয়েছিল, তিনি প্রেমের এটা গলিত একটা রূপ, ভক্তদের প্রতি ভালোবাসার একটা রূপ প্রকটিত হয়েছে। জয় জগন্নাথ স্বামী কি। তাই আজকে দিনে এই আবির্ভাব দিন বলে, তাই জগন্নাথপুরীতে সেখানে দক্ষিণ দ্বারে, ওখানে হস্তি দ্বার আছে, ওখানে একটা কুয়া আছে, সেই কুয়াটাকে বলা হয় গঙ্গা। তো সেইখান থেকে, গঙ্গা থেকে 108 স্বর্ণ কলস দিয়ে প্রতি বছর এই দিনে স্নান পূর্ণিমা জগন্নাথ সবাইকে দর্শন দেওয়ার জন্য তিনি বেরিয়ে আসেন। উচ্চ বেদিতে দেওয়া হয় এবং বড়দাণ্ড থেকে সবাই দর্শন করে। যেমন আজকে দিনে সবাইকে সুযোগ দেওয়া হয়, তা আজকে এখানে আমাদের জগন্নাথকে সবাই স্নান করার সুযোগ নিলেন আপনারা। তো সেই জন্য জগন্নাথ খুব কৃপালু, দয়ালু, জগতের নাথ। আমার সেই জন্য জগন্নাথ এমনই বিগ্রহ, কোনো বিগ্রহ বাইরে বেরোয় না। রথের দিনে উনি বেরোবেন। আজকে হয়তো উনি একটা লীলা করবেন, নিভৃত লীলা। তার মানে তার যে দৈতাপতি, তার যে প্রিয় ভক্তদের সাথে তিনি এই 15 দিন লীলা করবেন। কিন্তু সাধারণত জগতের লোক ভাবে ভগবানের জ্বর হয়েছে, এই জন্য উনি আর দেখা দিতে চাইছে না। এটা গৌণ কারণ, কিন্তু তার মুখ্য কারণ হচ্ছে যে এই জ্বরলীলা করছেন ভগবান কি না, তার নিভৃতে সমস্ত সেই প্রিয় গোপীগণের সাথে এই 15 দিন তিনি কি করবেন না, বাস করবেন। এখানে লক্ষ্মী দেবীর কোনো অধিকার নেই, প্রবেশ করতে পারবেন। হ্যাঁ, লক্ষ্মী দেবীর ঐশ্বর্য জ্ঞান থাকে, আর এখানে মাধুর্যভাবে সেখানে কোনো বিচার থাকে না। সেই জন্য দৈতাপতি, শবরেরা, তারা দৈতাপতি তাদের বলা হয়। আর তারা এসে সেবা করবে। তারা ব্রাহ্মণ কুলে জন্ম না, কিন্তু তাদের সেরকম ব্রাহ্মণ বলেই এই সুযোগ দেওয়া হয়। আর তারা একদম নিজের মতো। তার মানে নিজের মতো মানে জগন্নাথ মন্দিরে সেখানে হয় একটু মানে সম্ভ্রম থাকে, কিন্তু যখন এরা দৈতাপতিরা কিছু ক্লোজ, একদম কাছে, মানে তারা কি করবে, একই সাথে খাবে বসে, জগন্নাথের কাঁধে এরকম হাত দিয়ে বসবে, আমার নিজের লোক একদম, আর জগন্নাথকে ভোগ লাগিয়ে দিবে, আর ওই থালাতে বসে সব পাণ্ডারা খাবে একসাথে। তো এইগুলা কেউ দেখতে পাবে না। আবার জগন্নাথ যখন বৃন্দাবনে যাবেন, মানে রথ করে, ওখানে যে থাকবেন 7 দিন 9 দিন, ওখানেও ওদের অধিকার, অন্য কেউ অধিকার নেই। ওখানেও সেই অভিন্ন বৃন্দাবন গুন্ডিচা মন্দির মাসি বাড়িতে, ওখানেও জগন্নাথের ওইখানে মন্দিরের ভিতরে সব ভোগ লাগাবে, ওইখানে সব পাণ্ডাগুলি বসেই খাবে, ওই সব দৈতাপতিরা, অন্য কেউ যেতে পারবে না। তার মানে ভগবানের অন্তরঙ্গ প্রিয় ভক্ত আছে, আবার কেউ এমনি ভক্ত আছে যারা সম্ভ্রম জ্ঞানে সেবা করছে, যে একটু ভয়, এটা ভুল হয়ে যাবে, ওটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, সম্ভ্রম। এগুলা পাঞ্চরাত্রিক বিধিতে কিছু পালন করতে হয়, এটা সম্ভ্রম। কিন্তু যখন কেউ অন্তরঙ্গভাবে হয়ে যায়, একবারে ক্লোজ হয়ে যায়, কৃষ্ণ তুমি আমার,
তখন আমার হয়ে গেলে তখন আর কি, যেমন নিজের স্বামী স্ত্রী তার নাম ধরেও ডাকে, কখনো কখনো তুই তুই বলেও, কখনো না স্বামীকে তুই বলে, ও তুই তুই বলতে থাকে কেন? তো সেই রকমই ক্লোজ হয়ে গেল। তার মানে এখানে কৃষ্ণের কাছে গোপীরা ক্লোজ হয়ে যায়, মহিষীরা ক্লোজ না, ভয় আছে এই কৃষ্ণ যদি চলে যায়। কিন্তু গোপীদের এরকম নাই, পায়ের ধুলো দিতে হবে জ্বর ভালো হওয়ার জন্য, গোপীরা ধুলো দিয়ে মাথায় দিতে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু মহিষীরা ভয় পেয়ে যাচ্ছে, না না ধুলো দিব আমাদের স্বামী মাথায় দিবে, এটা করা যাবে না, ভয় পাচ্ছে সব। কিন্তু গোপীরা জ্বর হয়েছে, নারদ মুনি সব জায়গায় খুঁজে ধুলা পেল না, বলে বৃন্দাবনে গিয়েছিল, বলে না ওরা তো গোয়ালিনী, ওরা কি মূর্খ, সব জানে না কি কিছু, যাও না একটু। ওখানে গিয়েছে, বলে কৃষ্ণ কি করছেন? নারদ মুনি আমাদের স্বামী, আপনার কাছে তো সব খবর। আরে কি বলবো, কৃষ্ণ তো একদম জ্বর হয়ে মাথা ঘুরছে। তখন তাদের মাথা ঘুরে একদম অজ্ঞান হয়ে পড়ে গেছে শোনা মাত্রই। তার কতটা ভালোবাসা আছে, স্বামীর কথাটা শুনেই তারা পাগল হয়ে গেছে একদম। বলেছে তার মুক্তির কারণ বলেনি, মাথা ঘোরা কী করে যাবে? হ্যাঁ, কেউ যদি পায়ের ধুলো দিয়ে দিবে তাহলে তার মাথা ধরা চলে যাবে। সঙ্গে সঙ্গে পায়ের ধুলো ধাড়িয়ে একসাথে পুকলি করে। নারদ আশ্চর্য, আমি ভাবছিলাম এরা গোয়ালিনী মূর্খ সব, তোরা একটা মূর্খ, আর এই পায়ের ধুলা দিয়ে নরকে যাবে? বলছে আমরা নরকে যাই, কিন্তু আমাদের স্বামীর মাথা ঘোরা চলে যাক। এটা হচ্ছে অন্তরঙ্গ, তো সেজন্য এইরকম প্রিয়। তো সেজন্য আমরা কৃত্রিম রূপে হতে পারে না, সেবা করার মাধ্যমে ভগবানের সাথে একটা আকর্ষণ হয়, তখন ভগবানের সাথে আদান প্রদান হয়ে যায়। তখন এমন আকৃষ্ট হয়ে যাবে, ভগবান একদিন সে সেবা করতে করতে তাকে আকৃষ্ট করে নেবে। বৃন্দাবনে একটা মেয়ে প্রতিদিন সেবা করতো, বাবা বলতো যাও সেবা করো, বিগ্রহ রাধা কৃষ্ণ বিগ্রহ আছে, তো প্রতিদিন গিয়ে সেবা করতো। তো এমন আদান প্রদান করছে বিগ্রহের সাথে, করতে করতে তার ভাবটা একদম স্বামী স্ত্রীর মতো এসে গেছে। তখন একদিন ভোগ লাগিয়ে ফিরে যাবে থালাটা নিয়ে, বিগ্রহ কৃষ্ণ পিছন থেকে সেই মেয়েটার আঁচলটাকে ধরে টেনে রেখে দিয়েছে, পাশে টেনে নিয়েছে একদম। তখন বাবা চিন্তা করছে মেয়ে এখন পর্যন্ত আসছে না কেন, ভোগ লাগাতে গিয়ে মা চিন্তা করছে কেন আসছে না। হঠাৎ করে দরজা খুলে দেখছে, যেই দরজা খুলছে তখন সেই মেয়ে পাশে কৃষ্ণ তার আঁচল ধরে আছে, আর মেয়েটা তখন আর দেখতে পেল না, তখন বিগ্রহ হয়ে গেল, পাথর হয়ে গেল, মেয়ের রূপ কিন্তু পাথর হয়ে গেল। তো তখন সেই দিন সেই বাবা মা, ও কৃষ্ণ তুমি আমার মেয়েকে গ্রহণ করে নিলে, তাহলে তুমি আমার জামাই হয়ে গেলে। এই জন্য সেই কৃষ্ণের নাম হয়ে গেল জামাই বিনোদ। এখনও সেই কৃষ্ণ আছে জামাই বিনোদ, সেই মেয়ে এখনও সেখানে বিগ্রহ রূপে কৃষ্ণ তারা আঁচল ধরে রেখেছে। তো মানে ক্লোজ হতে হবে, নিজের করতে হবে, কৃষ্ণ তুমি আমার, এই ভাব যখন আসবে তখন সে বুঝতে পারবে। কিন্তু কৃষ্ণের অনেক ভক্তও থাকতে পারে, কিছু অসুবিধা নেই। এইভাবে জগন্নাথ আজকের দিনে আবির্ভূত হয়েছিলেন, তাই জন্য সবাই ভক্তরা তাকে আজকে সুন্দর করে স্নান করান। যেহেতু বেশি স্নান করান, তিনি একটু জড়লীলা করছেন বাহ্যিক দিকে, কিন্তু তার এটা উদ্দেশ্য নয়। সেই জন্য তিনি পাঁচন খাবেন, ফলমূল খাবেন, ভাত ডাল আর কিছু খাবেন না, সবসময় ফল মূল এইসব। ওই নীলমাধব রূপে খেয়েছিল না, ফলমূল খেয়েছিল বিশ্বাবসু থেকে, এই জন্য এই 15 দিন বলছে না, তুই যে ফলমূল দিয়েছিলি ওইগুলাই আমার জীবন, এইগুলি আমি খাবো সব কিছু। সেই জন্য আর জ্বর হলে এগুলি খেতে হয়, বাজারের লোককে দেখানো যাবে না, কেন জ্বর হয়েছে তোমরা দেখা করতে পারবে না কৃষ্ণ জগন্নাথ, এই জন্য সবাই দুঃখ, বাইরে আর দেখা করতে পারছি না। তো এই জন্য জগন্নাথকে এই স্নান যাত্রা উৎসব হচ্ছে, এইটি রহস্য। আর আজকে তার আবির্ভাব এই স্বরূপে চতুর্ধা মূর্তিতে, তাই আপনারা খুব ভাগ্যবান যে আমাদের দুলাল প্রভু এরকম সেই সুযোগ নিচ্ছেন জগন্নাথ স্নান যাত্রা উৎসবের। তো সারা বিশ্বে প্রভুপাদ এই শিক্ষা দিয়েছেন। তো আমরা আশা করি আমাদের এখানে ইস্কন ব্যান্ডেলে যে আমাদের শাখা আছে, সপ্তগ্রাম কৃষ্ণপুর রঘুনাথ দাস গোস্বামীর আবির্ভাব স্থান, সেখানেও আমাদের শাখা এখন ইস্কনের জমি হয়ে গেছে, কিছুদিন হলো রেজিস্ট্রি হয়ে গেল ইস্কনের নামে। সেই জমি এখানে আমরা পেয়েছি, চিড়াদুদি মহোৎসব হলো। তো এরকম আপনারা যেখানে সুযোগ পাবেন সেখানে উৎসবে যাবেন আর সেবা করবেন প্রত্যেকটা স্থানে।